অলরাইট। সো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে why people fail in DXN business and how to overcome it। মানুষ কেন ডিএক্সএন বিজনেসে ব্যর্থ হয় এবং এটাকে কিভাবে আমরা ওভারকাম করব, মানে ব্যর্থতাকে ওভারকাম করে কিভাবে আমরা সফল হব। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন সিস্টেমে ফাউন্ডার অফ ডিএক্সএন ওয়ার্ল্ড স্টার গ্রুপ এবং আপনাদের ডিএক্সএন ওয়ার্ল্ডে যারা আছেন সকলের মতোই আমি একজন প্রোঅ্যাক্টিভ বিজনেস পার্টনার, একজন লিডার। সো যেহেতু আজকে আমরা আলোচনা করতেছি ওয়াই পিপল ফেল ইন ডিএক্সএন বিজনেস অ্যান্ড হাউ টু ওভারকাম, শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ। আপনার ভিতরে যে ল্যাকআপগুলি থাকবে সেই ল্যাকআপগুলি আপনারা বিশেষ করে ক্লিয়ার করে আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে কাজ করতে পারবেন। ডিএক্সএনে সবাই শুরু করে, কিন্তু সবাই সফল হয় না। দ্যাটস ট্রু। রিঅ্যাকশনে কিন্তু সবাই জয়েন করে কম বেশি। অনেকেই জয়েন করতেছে। আইডি খোলা আছে। আমার কাজিন, ওর কাজিন, আমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। কিন্তু তারপর সবাই সফল না। ফেইলিউর মানে শেষ নয়। এটি থেকে শিক্ষা নেওয়া দরকার। আজকের আলোচনায় ফেইলের কারণ প্লাস সলিউশন। কি কারণে ফেল হই আমরা এবং সলিউশন কি আছে? আমরা ২ টাই এখানে শেয়ার করব। দেখেন, কমন কজেস অফ ফেইলিউর। কমন কেসেস অফ ফেইলিউর। আসলে কমন কেসটা কি? মানে ফেল হওয়ার কিছু কমন বিষয় আছে। এই বিষয়গুলো আমরা আগে জানব। সেটি হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি, নো ক্লিয়ার গোল, নট ইউজিং প্রোডাক্টস, ল্যাক অফ লার্নিং, নট ফলোইং আপ, নেগেটিভ মাইন্ডসেট, নো ডুপ্লিকেশন সিস্টেম অ্যান্ড ল্যাক অফ লিডারশিপ। সো আমরা এই যে এখানে ৮ টা বিষয়, এই ৮ টা বিষয়কে আমরা একটু ক্লিয়ার ডিটেইলস ইনশাআল্লাহ আলোচনা করব। এবং আমি বিশ্বাস করি আপনার ভিতরে কোন বিষয়টা ল্যাকআপ আছে, আপনার কোন বিষয়টার মধ্যে এখনো আপনি ওভারকাম করতে পারতেছেন না, এটা আপনি নিজেই ধরতে পারবেন এবং আপনি যদি এইটাকে ইমপ্রুভ করেন তাহলে ইনশাল্লাহ আপনি গেইনার। ল্যাক অফ কনসিস্টেন্সি, এটা হচ্ছে ১ থেকে ২ মাস কাজ করে কাজ বন্ধ করে দেওয়া। খুব সুন্দরভাবে বলা হইছে। ১ থেকে ২ মাস। অনেকেই আছে আপনার ১ দিন, ২ দিন, ৫ দিন, ১ সপ্তাহ, ২ সপ্তাহ, তারপরে কাজ বন্ধ করে দেয়। এটা হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে হচ্ছে একটা কাজ আপনি ততক্ষণই করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ওই কাজে আপনি সফল হচ্ছেন। সো আপনার যে কনসিস্টেন্সি আছে এটাকে বরাবর রাখতে হবে। ল্যাক আপ দেওয়া যাবে না। কন্টিনিউ করতে হবে। রেজাল্ট আসুক বা না আসুক আপনাকে কনসিস্টেন্সি কাজ করতে হবে। সাকসেস ইকুয়াল ডেইলি অ্যাকশন প্লাস প্যাশন। প্রতিদিন অ্যাকশনে যাওয়া প্লাস হচ্ছে ধৈর্য ধারণ করা। এইটা হচ্ছে সাকসেসের মূল ফর্মুলা। প্রত্যেকদিন কাজ করা ধৈর্য সহকারে। আর এটার মানে হচ্ছে আপনার সফলতা। সলিউশন হচ্ছে প্রতিদিন ছোট কাজ, কল, ইনভাইট, ফলো আপ এইগুলি কন্টিনিউ করুন। আপনার বিজনেস পার্টনারদের সাথে আপনি যোগাযোগ করতেছেন, লিডারের সাথে যোগাযোগ করতেছেন, নতুন ১ থেকে ২ জন ব্যক্তিকে ইনভাইট করতেছেন এবং যারা আপনার বিজনেসে জয়েন করছে তাদেরকে ফলো আপ দিচ্ছেন। যারা বিজনেসে জয়েন করে নাই তাদেরকে ফলো আপ দিচ্ছেন। এটা হচ্ছে সলিউশন। এখন দেখেন আপনার ভিতরে কোন প্রবলেমটা আছে এখনো পর্যন্ত সেই প্রবলেমটা সলিউশন তৈরি করতে পারে নাই। আপনি কি প্রতিদিন কাজ করতেছেন? আপনার ভিতরে কি ধৈর্য আছে? আপনি কি কল করতেছেন আপনার বিজনেস পার্টনারদেরকে? আপনি কি ইনভাইট করতেছেন নতুন ব্যক্তিদের? আপনি কি ফলো আপ দিচ্ছেন আপনার বিজনেস পার্টনার এবং হচ্ছে আপনার যাদেরকে ইনভাইট করেছেন তাদেরকে? একটু খেয়াল করবেন। সেকেন্ড হচ্ছে নো ক্লিয়ার গোল। আমাদের গোল ক্লিয়ার না। আপনি কোথায় যাবেন? আপনি কত টাকা ইনকাম করবেন? আপনার কোন পজিশনটা দরকার? এইটার ভিতরে আপনার এখনো ক্লিয়ার না। নো ক্লিয়ার গোল। মানে আপনার ক্লিয়ারটা গোল না। আপনার গোলটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয় না। নো ক্লিয়ার গোল। আপনার যদি গোল ক্লিয়ার না থাকে, তাহলে আপনি কিভাবে আপনার লক্ষ্যে পৌঁছাবেন? অনেকেরই ক্লিয়ার গোল নাই। আপনি ডিএক্সএন জয়েন করছেন, মেম্বারশিপ হইছে, দ্যাটস ইট। আর কিছু না, শুধু মিটিং এ জয়েন করতেছি। লিডারের সাথে কথা বলতেছি। আপনি যে স্টার এজেন্ট হবেন, স্টার রুবি হবেন, স্টার ডায়মন্ড হবেন, আপনি যে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন পর্যায়ক্রমে, সেটা পর্যন্ত এখনো ক্লিয়ার না। এবং আপনি যদি এই পজিশনগুলি জানেন কিন্তু কবে হবেন সেটা পর্যন্ত এখনো পর্যন্ত আপনি ডিসাইড করতে পারেন নাই। তার মানে নো ক্লিয়ার গোল। সো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন মাসের কত তারিখে স্টার এজেন্ট হবেন, কোন মাসের কত তারিখে আপনি স্টার রুবি হবেন, কোন মাসের কত তারিখে আপনি স্টার ডায়মন্ড হবেন এবং ইয়ারটা লিখতে হবে কত সালের ভিতরে।
সো আপনার ডিরেকশন ছাড়া বিজনেস চলে না। মানে যদি আপনার লক্ষ্যে না থাকে একটা ডিরেকশন, কারণ আপনি কোনটার জন্য কাজ করবেন? আপনার গোলটা কি? এইটা ছাড়া আপনি কখনো বিজনেসে গ্রো আপ করতে পারবেন না এবং বিজনেসে চলবে না। আপনার বিজনেস গ্রো আপও হবে না এবং আপনাকেও আপনি ইমপ্রুভ করতে পারবেন না। ক্লিয়ার টার্গেট সেট। আপনাকে টার্গেট সেট করতে হবে প্রত্যেক মাসে। আপনি একজন বিজনেসম্যান, একজন বিজনেস লেডি ইন্টারন্যাশনাল। আপনাকে প্রত্যেক মাসে টার্গেট সেট করতে হবে। কিসের টার্গেট সেট করবেন? সেটা হচ্ছে মান্থলি পিবি টার্গেট। কারণ পিবি দিয়ে আপনার পজিশন হবে, মাস শেষে বোনাস আসবে। তাহলে পিবি ভেরি ইম্পোর্টেন্ট। পিবি আসবে কি করে? আপনার প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে, আপনি প্রোডাক্ট বিক্রি করলে এবং আপনি যদি টিম তৈরির মাধ্যমে প্রোডাক্ট সেল করেন। তার মানে পিবি আপনাকে অ্যাচিভ করতে হবে। পিবিতে ইনকাম, পিবিতে পজিশন, পিবিতে ট্রাভেলিং, পিবিতে সব। সো পিবি ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আর পিবি আসবে প্রোডাক্টের থেকে। প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের জন্য ইম্পোর্টেন্ট। কারণ প্রত্যেকটা প্রোডাক্টের থেকে আমাদের পিবি আসে। র‍্যাংক অ্যাচিভমেন্ট গোল। আপনি এই মাসে কোন অ্যাচিভমেন্টটা করবেন? কোন পজিশনটা অ্যাচিভ করবেন? যারা এখনো পর্যন্ত 6% কমপ্লিট করে নাই, তারা 6% কমপ্লিট করবেন। দ্যাট ইস ইউর গোল। তারপর যারা 6% কমপ্লিট তারা 9%, 9% কমপ্লিট, 12%, 12% কমপ্লিট, 15%, 15% কমপ্লিট, 18%, 18% কমপ্লিট স্টার এজেন্ট। আমাদের নুরুল ভাই স্টার এজেন্ট আজকে হলেন। তার মানে কি? তার গোল সেটআপ ছিল যে আমি স্টার এজেন্ট হব। র‍্যাংক পরিবর্তন করা। কারণ র‍্যাংক পরিবর্তন করলে ইনকাম। ৩ নাম্বার হচ্ছে টিম বিল্ডিং টার্গেট। আপনি এই মাসে একা জয়েন করছেন। আপনার আগামী মাসে কতজন ব্যক্তির একটা টিম তৈরি করবেন আপনার মাধ্যমে? এটার একটা টার্গেট নিতে হবে। আপনার টিমে ১০ জন আছে, ওই ১০ জন ব্যক্তিকে নিয়ে আগামী মাসে কতজন ব্যক্তি তৈরি করবেন? এটা একটা টিমের টার্গেট নিতে হবে। তার মানে জয়েনিং টার্গেট। কারণ টিম যখন তৈরি, যদি চিন্তা করেন আগামী মাসে আপনি ১০০ জন ব্যক্তির একটা টিম তৈরি করবেন, তাহলে ১০০ জন ব্যক্তিকে নিয়ে কাজ করার জন্য যে একটা ফর্মুলা বা থিওরি, সেটা কিন্তু আপনার ব্রেনের মাধ্যমে থাকলে হবে না, সেটাকে এপ্লাই করতে হবে। টিম বিল্ডিং এ আমরা টার্গেট নিতে হবে। এবার আসেন নেক্সট, নট ইউজিং দ্য প্রোডাক্টস। আমরা অনেকে আছে ডিএক্সএন বিজনেসে ১ মাস, ২ মাস, ৩ মাস এবং অনেকে আছে আপনার ১০ দিন, ১৫ দিন হয়ে গেছে বাট এখনো পর্যন্ত ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করি না। ভাই আমাদের এই বিজনেসটা শুধু জয়েনিং না, প্রোডাক্ট ইউজিং। প্রোডাক্ট ইউজিং ইস ভেরি ইম্পোর্টেন্ট। আপনি যদি প্রোডাক্ট ইউজ না করেন তাহলে প্রোডাক্টের বেনিফিট কেমনে বুঝবেন? এই প্রোডাক্টটা যে উপকারী, এই প্রোডাক্টটা যে কার্যকারী সেটা কিভাবে বুঝবেন? সো আপনাকে প্রোডাক্ট ইউজার হতে হবে। প্রত্যেক মাসে আপনি এবং আপনার পরিবারের প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে আপনাকে কোয়ালিফাই মেইনটেইন করতে হবে প্রোডাক্টের মাধ্যমে। কারণ প্রোডাক্ট ইউজ করলে বেনিফিট শেয়ার করতে পারবেন। যারা প্রোডাক্ট ইউজ করে না, তারা এক্সপ্লেইন করতে পারে না। কত সুন্দর একটা কথা। আপনি যদি প্রোডাক্ট ইউজ না করেন, নিম সোপ যেমন একটু আগে আমি পাপায়া ফেসিয়াল স্ক্রাব দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করছি। এখন আমার ফেসটা আমার কাছে এত সফট লাগতেছে, এত ভালো লাগতেছে। কারণ এখন যদি আমি ইউজ না করতাম তাহলে আমি আপনার কাছে বলতে পারতাম? না। তো আপনাকে যেটা করতে হবে ইউজ, ফিল, শেয়ার। আপনি ইউজ করবেন, আপনি ফিল করবেন এবং আপনি শেয়ার করেন আপনি কি ফিল করছেন। প্রোডাক্ট ইউজ হলো আমাদের বিজনেসের ব্যাকবোন। আমাদের এই বিজনেসের ডিরেকশন ডাইরেক্ট সেলিং বিজনেসের প্রোডাক্ট ইউজ হচ্ছে আপনার ব্যাকবোন মানে মেরুদণ্ড। আপনার যদি মেরুদণ্ড যদি ভালো না থাকে আপনার সোজা হয়ে হাঁটতে পারবেন? সোজা হয়ে দাঁড়াইতে পারবেন? না। তার জন্য আপনাকে কি করতে হবে? প্রোডাক্ট ইউজ করতে হবে যাতে আপনার বিজনেসটাকে স্ট্রং করতে পারেন, আপনার বিজনেসটাকে গ্রো আপ করতে পারেন। নেক্সট, ল্যাক অফ লার্নিং। আমাদের লার্নিং এর প্রতি অনেক ল্যাকআপ থাকে। অনেক ল্যাকআপ থাকে আমাদের লার্নিং এর প্রতি। সেটা হচ্ছে যেমন যারা ট্রেনিং এ আসে না, বই পড়ে না, মিটিং এ জয়েন করে না তারা। কারণ কত হচ্ছে আপনি বিজনেস শুরু করছেন, এই বিজনেসটা হচ্ছে লার্নিং পয়েন্টের বিজনেস। পৃথিবীর এমন কোন সেক্টর আপনি দেখাতে পারবেন না যেখানে লার্নিং এর দরকার নাই। সব জায়গায়। আপনি যদি রান্না করতে যান সেখানেও লার্ন করতে হবে। আপনি যদি কাপড় বিক্রি করতে যান সেটাও লার্ন করতে হবে। আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন আপনাকে লার্নিং করতে হবে। আমাদের জানেন কত পরিমাণ পড়তে হয়? আমি তো রেস্টুরেন্টে জব করি। প্রচুর পরিমাণ পড়তে হয়। প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে পড়তে হয় এবং প্রত্যেকটা গেস্টকে কিভাবে আমরা ইন্ট্রোডিউস করব আমাদের প্রোডাক্ট সম্পর্কে সেটা সম্পর্কে জানতে হয়। আমাদের যে পানির বোতলটা আছে সেটা সম্পর্কে স্টাডি করতে হয়। আমরা ২ ধরনের পানি ইউজ করি। একটা হচ্ছে আপনার মিনারেল ওয়াটার, আরেকটা হচ্ছে স্পার্কলিং ওয়াটার। মিনারেল ওয়াটার হচ্ছে ইভেন aquapana, স্টিল ওয়াটার এবং স্পার্কলিং স্পার্কলিং ওয়াটার। এই ২ টা পানি আসে আপনার ইতালি থেকে
এখন এই পানিটার বাংলাদেশের প্রাইস হচ্ছে আপনার ১২০০ থেকে ১৪০০ টাকা। ১ লিটার পানি। কেন মানুষ ১ লিটার পানি এটা থেকে খাবে? এটার মধ্যে কি আছে? এটা কি নরমাল কল থেকে নিয়ে আসছে? না ভাই, ন্যাচারাল ওয়াটার। ইতালি থেকে আসে। এটার মধ্যে প্রচুর পরিমাণ আয়রন, ক্যালসিয়াম আছে যা শরীরের জন্য কাজ করে। সো আপনি যখন আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবেন, আপনার যখন লার্নিং এর স্কিল থাকবে তখন আপনি সেটা ডুপ্লিকেশন করতে পারবেন। সো আপনাকে যেটা করতে হবে আপনাকে ট্রেনিং এ থাকতে হবে। সেটা হচ্ছে বই পড়ে, YouTube থেকে ভিডিও দেখে, Zoom মিটিং এ জয়েনিং এর মাধ্যমে লিডারের সাথে কমিউনিকেশন এর মধ্যে আমরা অনেকে আছি লিডারের সাথে কমিউনিকেশন করি না। খুব কম করি। না আমি বুঝি না। আমাদের লিডারের সাথে এত এখনো কথা হয়। কেন আপনাদের হবে না? হতে হবে। কারণ লার্নিং এর একটা স্পেস হচ্ছে লিডার। তারপর আসেন সলিউশন কি? উইকলি ট্রেনিং, বুক, জুম মিটিং এবং অ্যাকশনে থাকুন। এইটাই হচ্ছে আপনার লার্নিং এর একটা প্রসেস। নট ফলোইং আমরা কি ফলো করি না? আমরা কি ফলো করি না? ফলোইং আপ। আমরা ফলো আপ দেই না। কোন একজন ব্যক্তিকে ইনভাইট করলাম, তারপরে তাকে ফলো আপ দিতে হবে। কোন একজন ব্যক্তিকে জয়েন করালাম, তারপরে তাকে ফলো আপ দিতে হবে। কোন একজন ব্যক্তিকে জয়েন করানোর পরে কম করে হলেও ১০ টা দিন তাকে সময় দিতে হবে। সে আপনার সন্তানের মতো। সে হোক আপনার ভাই, সে হোক আপনার বোন, সে হোক আপনার কাজিন, সে হোক আপনার ফ্রেন্ড, ডাজন্ট ম্যাটার বাট বিজনেস সিস্টেমে সে আপনার সন্তানের মতো। তাকে ফলো আপ দিতে হবে। শুধু জয়েনিং করানো এনাফ নয়। নিউ প্রোডাক্টস, তারপর হচ্ছে অ্যাকশন, লিডার সবার জন্য আলাদা ফলো আপ দরকার। কারণ আপনার যদি ফলো আপ না থাকে, নিউ বিজনেস পার্টনার যারা আছে তাদেরকেও ফলো আপ দিতে হবে। যারা প্রসপেক্ট আছে তাদেরকেও ফলো আপ দিতে হবে। যারা অ্যাকশন নিচ্ছে তাদেরকেও ফলো আপ দিতে হবে। যারা লিডার আছে তাদেরকেও ফলো আপ দিতে হবে। সবার জন্য আলাদা ফলো আপ তৈরি করতে হবে। এর কোনো বিকল্প নাই। এই বিজনেসে ফলো আপ খুবই ইম্পোর্টেন্ট। একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার পরে বাচ্চাটা যতদিন পর্যন্ত বড় হওয়ার পরেও সবকিছু করার পরে তারা ফলো আপ দেয়। "বাবা তুমি খাইছো? বাবা তুমি ঘুমাইছো? বাবা তুমি রেস্ট নিছো?" এই যে একটা ফলো আপ প্রত্যেক মারা করে। তাহলে আপনিও তো কোনো না কোনো মায়ের পেট থেকে জন্ম নিছেন। তাহলে আপনার মা-বাবা আপনার সাথে যে আচরণগুলি করছেন, আপনার সাথে আপনার বিজনেস পার্টনার সাথে তো সেই আচরণগুলি করা দরকার। একটা সুসম্পর্কের মাধ্যমে তাকে ফলো আপ দেওয়া দরকার। ফলো আপ ইকুয়াল সাকসেস কি? ফলো আপ হচ্ছে আপনার সাকসেসের একটা কি, সফলতার একটা চাবি। সো আপনাকে ফলো আপ দিতে হবে। ইটস ভেরি ইম্পোর্টেন্ট। এবার আসেন নেক্সট যে বিষয় সেটা হচ্ছে আপনার নেগেটিভ মাইন্ডসেট এবং রং এক্সপেকটেশন। নেগেটিভ মাইন্ডসেট দ্রুত টাকা ইনকাম করতে চাই, ভাবলে হতাশ আসে। মানে আপনি ডিএক্সএন এ জয়েন করছেন, আপনি কাজ করতেছেন না, আপনি আগে চিন্তা করেন কত টাকা ইনকাম করা যায়। আ একটা এক্সাম্পল, আপনি একটা চাকরি পেলেন যেখানে ৳১,০০,০০০ সেলারি। চাকরি পাওয়ার পরের দিন আপনি চিন্তা করতেছেন যে ৳১,০০,০০০ পাবো। কিন্তু আপনার চাকরির জন্য যে কাজগুলি আছে সে কাজগুলি আপনি করতেছেন না। তাহলে আপনি কি কখনো সেলারি পাবেন? না। আপনাকে সিস্টেম প্রসেস ফলো করতে হবে। নেগেটিভ মাইন্ডসেট আমরা এরকম হয় যে এখান থেকে কি কেউ করছে কখনো? এখান থেকে আমার পক্ষে করা সম্ভব? অনেক টাকা প্রোডাক্টের দাম। তারপর হচ্ছে অনেকজনকে বললাম, কেউ তো শুনে নাই। এই যে নেগেটিভ মাইন্ডসেট, রং এক্সপেকটেশন। জয়েন করলে এই লোক বিজনেস করে ফেলবে। প্রোডাক্ট নিছি একবার, তাতেই বিজনেস হয়ে যাবে। রং এক্সপেকটেশন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ডিএক্সএন মানে হচ্ছে আপনার লং মাইনাস টার্ম অ্যাসিস্ট। লং টার্ম অ্যাসিস্ট এটা হচ্ছে গিয়ে দীর্ঘ সময়ের একটা প্রসেস। সলিউশন হচ্ছে গিয়ে আপনার পজিটিভ মাইন্ডসেটে থাকুন, সবসময় ভালো চিন্তা করুন। কেউ কাজ করতেছে বা না করতেছে, ইটস ওকে, করবে ইনশাল্লাহ। আমি নেক্সট ব্যক্তিকে দেখি। সাকসেস স্টোরিগুলি শুনান তাদেরকে, অন্য লিডাররা কিভাবে তারা সফল হইছে, তারা কিভাবে কাজ করতেছে, তাদের হার্ড ওয়ার্ক গুলি তাদের সামনে তুলে ধরেন। ভিশন শেয়ার করেন। ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর এই ভিশনটা কি? ক্রাউন অ্যাম্বাসেডর হলে কি হবে? ক্রাউন অ্যাম্বাসেডরের অপরচুনিটি গুলি কি আছে? এগুলি শেয়ার করবেন। তাহলে বিজনেস গ্রোথ হবে। আপনার নেগেটিভ মাইন্ড সেটআপ গুলি ছেড়ে পজিটিভ মাইন্ডসেটে আসতে পারবেন। এবার আসেন নো ডুপ্লিকেশন সিস্টেম। মানে আমরা একটা সিস্টেমকে ডুপ্লিকেশন করি না। সেটা কি? যে নিজের মতো কাজ করলে হবে না। নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুসরণ করতে হবে। প্রোডাক্ট ব্যবহার করা, মিটিংয়ে জয়েন করা লার্নিং এর জন্য, ইউটিউব থেকে ভিডিও দেখা লার্নিং এর জন্য, লিডারের সাথে কমিউনিকেশন করা বিজনেসটা গাইডলাইন পাওয়ার জন্য, জয়েনিং করানো এবং সেইগুলি ডুপ্লিকেশন করা আপনার বিজনেস পার্টনারকে।
এগুলো যদি আপনি না করেন, আপনার মতো করে আপনি লিডার আপনাকে কল দিল, জয়েন করছেন, মনে চাইতেছেন আজকে জয়েন করবেন না। দুনিয়ার অজুহাত, শরীর ভালো না, মন ভালো না, গার্লফ্রেন্ডের সমস্যা, বয়ফ্রেন্ডের সমস্যা, ওয়াইফের সমস্যা, বাড়ির সমস্যা, আপনার নিজের পেটে ব্যথা। দুনিয়ার এগুলা মনে করেন যে সবসময় দিয়া গেলে অজুহাত দেখায় দূরে দূরে থাকতেছেন আপনার কাছ থেকে। লেখা আসতেছে আপনার এখানে। কারণ এই বিষয়গুলো ডুপ্লিকেশন করার কথা আপনার ১০ দিন বিজনেসের সাথে থাকা ১০ দিন পরে আপনার মিনিমাম ৩ জন ব্যক্তিকে এই কাজগুলো আপনি শিখাইতে পারেন। কোম্পানি সম্পর্কে, আইডি খোলা, কিভাবে আপনার লগইন করবে, তারপর হচ্ছে আপনার নতুন ব্যক্তিদের কি কাজ শিখাবে, এগুলো আপনি করতে পারেন ১০ দিন পরে। কিন্তু কথা হচ্ছে আপনার হয়তো ল্যাক-আপ চলে আসছে। কারণ কেন? আপনি ডুপ্লিকেশন করতে চান না। সো ডুপ্লিকেশন করতে হবে। এই বিজনেসে ডুপ্লিকেশনের কোনো বিকল্প নেই, ডিএক্সএন বিজনেসে। এবার আসেন ল্যাক অফ লিডারশিপ। আমার একটা ফেভারিট পছন্দ। ল্যাক অফ লিডারশিপ। লিডারশিপের অভাব। লিডার মানে কি জানেন? নেতৃত্ব দেওয়া। পৃথিবীতে ২ ধরনের লিডার হয়। একটা হচ্ছে বাই টাইটেল, আরেকটা হচ্ছে বাই কনসেপ্ট। টাইটেল হচ্ছে রাজনৈতিক নেতা। শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া। তারা কি? প্রাইম মিনিস্টার। তারা কি? অমুক নেতা, তমুক নেতা, অমুক দল, তমুক দল। হ্যাঁ? এইসব হচ্ছে টাইটেল নেতা। টাইটেল নেতারা দেখে কি মানুষের জীবন চলে? টাইটেল নেতার কাছ থেকে কি শিখতে চায় মানুষে? খুব কম সংখ্যক মানুষ আছে। বাংলাদেশী মানুষ তো আপনার আবেগী বেশি। অনেক বেশি আবেগী। নেতা আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ কেন? উনি হচ্ছেন সমগ্র জাতির নেতা। তার কাছ থেকে শিকার আছে। তার লাইফস্টাইল থেকে শিকার আছে। তার খাওয়া থেকে শিখা আছে আদব। তার চলাফেরা থেকে শিখা আছে আদব। এইজন্য ১৪০০ বছর পরে এখনো আমরা তার কথা মনে করি। কারণ উনি হচ্ছেন আমাদের আইকন। শিখতে হলে তার কাছ থেকে শিখতে হবে। এমন ব্যক্তিকে শিখতে হবে যে ব্যক্তি তার জীবনটা পরিবর্তন করতেছে, যেই ব্যক্তি তার জীবনটাকে উন্নতি করতেছে, এমন ব্যক্তির কাছে শিখতে হবে যে ব্যক্তি তার চলাফেরা, আচার ভঙ্গিমা এবং তার ভিতরে একটা ইন্সপিরেশনাল কাজ করে মানুষকে উৎসাহ দেওয়ার। এইসবের কাছ থেকে শিখতে হবে। এই যে বাই কনসেপ্ট। মানুষ লুকায়া থাকলেও তারা যায় খুঁজে। মরার পরেও আফসোস করে মানুষ, আহা এমন একটা মানুষ তার কাছ থেকে অনেকেই শিখছে। তার জন্য দোয়া করে মানুষে। সো লিডারশিপের প্রথম হচ্ছে শুধু সেলার হলে হবে না, খালি বিক্রি করলে চলবে না, এটা লিডারশিপ না। লিডার মানে হচ্ছে আপনার গাইড, মোটিভেশন, ট্রেন, টিম বিল্ডিং। একজন লিডারের কাজ হচ্ছে প্রকৃত যে গাইড দিবে আপনাকে, যে মোটিভেট করবে আপনাকে, যে ট্রেন দিবে আপনাকে এবং টিম বিল্ডিং এর জন্য সহযোগিতা করবে। আপনাকে এরকম লিডার হতে হবে। খালি বিজনেসে জয়েন করছেন আপনাকে লিডার বলতেছে আর আপনি মনে করতেছে আমি তো লিডার হয়ে গেছি। নো ব্রাদার, নো সিস্টার, ইটস নট লিডার। ইউ নিড টু স্যাক্রিফাইস। আবার অনেকে আছে আমরা এক লিডারের পিছনে প্রচুর সময় দেওয়ার পিছনে থাকি। না, আপনার টিম বড় হবে, আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। একেকটা লিডারের সাথে সর্বোচ্চ ৫ থেকে ৭ মিনিট, ১০ মিনিট, এর বেশি কোনো কথা নাই। কারণ আপনি মূল বিষয়টা তারাই দিবেন। তাকে যে কাজগুলি দেওয়া দরকার, তার কাছ থেকে যে বিষয়গুলি প্রবলেম আছে সেগুলো সলিউশন দেওয়া দরকার। এবং তাদেরকে একটা চেইন অফ কমান্ডে নিয়ে আসতে হবে। তাহলে আপনার বিজনেস গ্রো আপ হবে এবং আপনার প্রকৃতপক্ষে সকল লিডারের কাছে রিচ করতে পারবেন। এবং আপনারও অ্যাজ এ রেসপন্স হবে এবং আপনার রেসপেক্ট আসবে যে লিডার যথেষ্ট পরিমাণ ব্যস্ত থাকে তার লাইফে। অফুরন্ত ফ্রি দেখাবেন না কখনোই কাউকে। তাহলে আপনার আস্তে ইমেজ নষ্ট হয়ে যাবে। এবার আসেন সলিউশন। নিজেকে এক্সাম্পল নিজে আগে এক্সাম্পল তৈরি হন। এক্সাম্পল নিজে তৈরি হন। আপনি কত ঘন্টা কাজ করেন, তার ভিতরে কিভাবে আপনি ব্যানার তৈরি করতেছেন, আপনি টিম মিটিং এর জন্য সবার সাথে যোগাযোগ করতেছেন, গ্রুপে অ্যাক্টিভ আছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, এগুলা এক্সাম্পল হিসেবে তৈরি করেন। আগে নিজে কাজ করেন। আগে নিজে জয়েনিং বৃদ্ধি করেন। আগে নিজে প্রোডাক্ট ইউজ করেন। আগে নিজে কথা বলেন। এক্সাম্পল তৈরি করেন। সবার আগে সবকিছুতে আপনার আগে দায়িত্ব থাকবে। টিমকে এম্পায়ার করুন। কারণ এম্পায়ার মানে কথা হচ্ছে যে আপনি যদি আপনার টিমকে এম্পায়ার না করতে পারেন, যদি উৎসাহ না করতে পারেন, যদি আপনার টিমকে যদি আপনি আ একটা উদ্দীপনা না তৈরি করতে পারেন, তাহলে আপনি কখনো টিমের লিডার হতে পারবেন না। ফুটবল খেলার মাঠে সবাই ভালো খেলে। কিন্তু কথা হচ্ছে একজন কেন থাকে ক্যাপ্টেন? বিকজ হি ইস লিডার। প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অনেক টিচার থাকে কিন্তু একজন থাকে হেডমাস্টার বিকজ হি ইজ লিডার। সো আপনাকে এইরকম কোয়ালিটির লিডার হতে হবে এবং ডিএসএন সিস্টেমে আপনাকে যদি আপনি লিডারশিপ বুঝেন,
তাহলে আপনি আপনার বিজনেস পার্টনারের প্রতি এত ভালোবাসা তৈরি হবে, তাদের সফলতা মানে আপনার সফলতা। মনে রাখবেন। এখন আসেন, হাউ টু অ্যাভয়েড ফেইলিউর। কিভাবে আমরা এভয়েড গুলি ফে আমরা কিভাবে ফেল গুলিকে এভয়েড করব? নাম্বার 1, ইউজ ডিএক্সএন প্রোডাক্ট ডেইলি। আপনার ঘরে আপনার বাবা-মা, আপনার পরিবার সবার কাছে যেন ২-৩ টা করে প্রোডাক্ট হইলে থাকে। ডিএক্সএন এর সাবান, ডিএক্সএন এর টুথপেস্ট, ডিএক্সএন এর ফেস ওয়াশ, ডিএক্সএন এর কফি, ডিএক্সএন এর টি, ডিএক্সএন এর অয়েল, ডিএক্সএন বডি লোশন, সাপ্লিমেন্ট, হোয়াটএভার আপনি চান। ৩ টা থেকে ৫ টা প্রোডাক্ট আপনার পরিবার সবাই ইউজ করেন। বিশ্বাস করেন এটি হচ্ছে সফলতার একটা সিক্রেট। ডেইলি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করা। ২ নম্বর হচ্ছে অ্যাটেন্ড ট্রেনিং অ্যান্ড জুম মিটিং রেগুলারলি। প্রত্যেকদিন ট্রেনিং এ থাকেন, জুম মিটিং এ জয়েন করেন। প্রত্যেকদিন। সেট মান্থলি টার্গেট। প্রত্যেক মাসের টার্গেট তৈরি করেন। আপনার পজিশন পরিবর্তন, আপনার পিবি অ্যাচিভমেন্ট এবং আপনার টিম বিল্ডিং এর জন্য। ফলো সিস্টেম অ্যান্ড ডুপ্লিকেশন। ডিএক্সএন এর যে সিস্টেম, প্রোডাক্ট ইউজ করা, জয়েনিং করা, লার্নিং করা, এইগুলি আপনি ফলো করেন এবং ডুপ্লিকেশন করেন। না এই মাসে আমার কাছে টাকা নাই, এই মাসে আমার এটা নাই, সেটা নাই। ভাই টাকা নাই। খাবার খাওয়া বন্ধ করে দিছেন? টাকা নাই। চাল কেনা বন্ধ হইছে, মাছ কেনা বন্ধ হইছে, গোস্ত কেনা বন্ধ হইছে। তাহলে এটা কি? এটা কি? ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করলে কি আপনার ইনভেস্টমেন্ট লাগে? এটা তো সেমই। কথা হচ্ছে শুধু মাইন্ডটা চেঞ্জ করতে হবে। না বুঝার কারণে এসব মাইন্ড আমরা তৈরি করি। সো ফলো দ্য সিস্টেম ডুপ্লিকেশন। ডো প্রপার ফলো আপ। প্রত্যেকটা বিজনেস পার্টনারকে প্রপার ফলো আপ দেন। কেন তারা কোয়ালিফাই হচ্ছে না? কেন তারা জয়েনিং করাচ্ছে না? তার কি সমস্যা? তার কি হেল্প দরকার? কেন সে কন্টিনিউ বিজনেসে করতেছে না? যদি না করে তাকে ভালো করে তার সাথে বসেন, তারপর বলেন, "থ্যাংক ইউ সো মাচ, ইউ ক্যান গো।" আপনি গেলে আমার প্যারা বাঁচবে। কারণ আপনার জন্য আমি তাকায় আছি। আপনি যদি কাজ না করেন তাহলে শুধু মনে করেন আপনার পিছনে ঘোরার দরকার নাই। যারা কাজ না করবে ১ মাস পরে একটা অ্যাচিভমেন্ট আসবে তাদেরকে খালি পাঠায় দিবেন। "থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, দিস ইস মাই অ্যাচিভমেন্ট।" আপনার কি অবস্থা? জানায় রাখেন শুধু। ৭ বছর, ৮ বছর, ১০ বছর পরেও ডিএক্সএন এ মানুষে কাজ করে। বি এ লিডার, নট জাস্ট আ সেলার। একজন লিডার হন, সেলসম্যান হয়েন না শুধু। আমরা সেলসম্যান না। উই আর গ্লোবাল লিডার। রিমেম্বার দিস। নেভার কোয়েট। যেকোনো পরিস্থিতি আসুক, যেকোনো অবস্থায় আসুক, বিজনেস পার্টনার কাজ করতেছে না ২ মাস। কেউ জয়েন করতেছে না। আপনি একা মিটিং করতেছেন, আপনি একা ট্রেনিং করতেছেন, একা লিডারের সাথে যোগাযোগ করতেছেন, একা প্রোডাক্ট ইউজ করতেছেন। জাস্ট কন্টিনিউ। দিস ইস ইউ। দিস ইজ ইউর লাইফ। আপনি জানেন? আজকে আমি টোটাল ১৭ ঘন্টা ডিউটি করছি। আমার মা আসছে আমার সাথে ডিউটি করার জন্য। আমার বাপ আসছে আমার সাথে ডিউটি করার জন্য। আমার ভাই আসছে আমার সাথে ডিউটি করার জন্য। আমি ভুক্তভোগী। কারণ কেন? আমাকে করতে হবে। দ্যাট ইজ মাই লাইফ। ওয়ার্কিং লাইফ এরকমই। এটা আমাকে মেনে নিতে হবে। আফসোস করলে কিচ্ছু হবে না। আমি খাই, দাই, না খাই। দিন শেষে কি করতে হবে? আমি কাজ করতেছি কাদের জন্য? আমার ফুল ফ্যামিলির জন্য। বাট ফুল ফ্যামিলি কিন্তু আমার ফিলিংস বুঝবে না। আমার ফিলিংস আমাকে বুঝতে হবে। আমার পজিশন দরকার, আমার পকেটে টাকা দরকার, আমার সময় স্বাধীনতা দরকার। কারো জন্য না। দ্যাট ইজ মি, দ্যাট ইজ মাই। সেম আপনার। আপনি যদি চান তাহলে আপনার জন্য করতে পারবেন। তাহলে কোয়েট করার দরকার নাই। যতক্ষণ না পর্যন্ত ভালো অবস্থায় না যাচ্ছি ততক্ষণ আমার সর্বোচ্চ চেষ্টা করব। নাকের কাছে দম চইলা আসবে। মরার শেষ মুহূর্ত তারপর আমি চেষ্টা করব। আমাকে সফল হতেই হবে। আর কারো জন্য না, আমার জন্য। কারণ আমি সফল হলে পৃথিবীর সবল মানুষ হাততালি দিবে। আর আমি ব্যর্থ হলে, আমার অবস্থা খারাপ থাকলে, আমার শরীরে ব্যথা থাকলে এটার ফিলিংস শুধু আমি বুঝবো। কেউ বুঝবে না। সো রিমেম্বার, দ্যাট ইস ইউর লাইফ। দ্যাট ইস ইউর লাইফ। মাই লাইফ ইস মাইন। Your life is your. So you need to take decision. You want to be a good person, the good way, good thinking, or you want to quiet yourself. That is up to you. আপনি যদি কোয়েট করে দেন, তাহলে কোয়েট করে দিতে ফেলেন। 0. যদি কোয়েট না করেন, তাহলে পৃথিবীর মানুষ আপনাকে দেখবে। আপনি ডিসাইড করেন। নেভার কোয়েট প্লিজ। ডিএক্সএন বিজনেসের মতো অপরচুনিটি পৃথিবীতে একটাও পাবেন না। টাকা ইনকামের সিস্টেম এবং সম্মান এবং ভালোবাসার সিস্টেম যদি চান, এটা আমার এক্সপেরিয়েন্স থেকে। ফেইলিউর ইজ নট দ্য এন্ড, ইটস এ লেসন। আমরা যখন রিজেকশন হই, আমরা যখন ফেল করি, এর মানে এই না আমাদের শেষ হয়ে গেছে। ইটস এ লেসন। এটা একটা শিক্ষা। শিক্ষা হিসেবে নেন। আবার জেগে উঠুন। ডিএক্সএন এ সাকসেসে ডিএক্সএন সাকসেসের যদি আপনার স্ট্রং মাইন্ডসেট এবং কনসিস্টেন্সি এবং হচ্ছে ডুপ্লিকেশন, এই ৩ টাকে খুবই সিরিয়াস রাখতে হবে। স্ট্রং মাইন্ড, যেকোনো অবস্থায় থাক, যেকোনো পরিস্থিতিতে থাক, আমি ক্রাউন অ্যাম্বাসাডর হব। কনসিস্টেন্সি, আমাকে কাজগুলি করতে হবে।
ডুপ্লিকেশন আমাকে করতে হবে। কেউ করতেছে না। ৬ মাস পর হইলে করা শুরু করবে ইনশাআল্লাহ। ডেফিনিটলি এটা আমি তার প্রমাণ। আমার অনেক অবস্থা খারাপ গেছে। বাট স্টিল আই এম ট্রাইং, স্টিল আই এম ট্রাইং, স্টিল আই এম ট্রাইং অ্যান্ড ইনশাআল্লাহ আই উইল বি সাকসেস এবং আপনি হবেন সাকসেস। যদি আপনি আমার মতো প্রতিজ্ঞাবদ্ধ ব্যক্তি হন। আপনার সাকসেস আপনার হাতেই, আমার হাতে না। আমার সাকসেস আমার হাতে। কারণ সৃষ্টিকর্তা আমারে সব দিয়ে দিছে। আমি আমার লাইফের মালিক। আপনার লাইফের আপনিও মালিক আমি বিশ্বাস করি। লেটস ওয়ার্ক টুগেদার অ্যান্ড সাকসেস টুগেদার। উই রাইজ ফর ফ্রিডম উইথ ডিএক্সএন। ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা আপনাদের প্রত্যেকের জন্য ইভেন আপনার জন্য অনেক উপকারে আসবে এবং আমিও সে বিষয়গুলো অবজার্ভ করে আমি আমার সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। আমিও দেখতে চাই আপনাকে ডিএক্সএন এর টপ পজিশন ক্রাউন অ্যাম্বাসেডর এবং আমি নিজেও ডিএক্সএন এর টপ পজিশন ক্রাউন অ্যাম্বাসেডর যেতে চাই ইনশাল্লাহ। আপনাদের সকলকে নিয়ে। উইশ ইউ বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।